আপনি আমার সামনে বলেন ভাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশের সমাজতন্ত্রের সংগ্রাম চলছে চলবে। সারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়েছে 21 তারিখ থেকে। সারা বাংলাদেশে 21 থেকে 27 তারিখ পর্যন্ত 3 দিন গণতন্ত্র রক্ষার যে লড়াই, সেই লড়াই আমরা সারা দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রার মাধ্যমে সারা দেশের মানুষকে সম্পৃক্ত করে আমাদের লড়াইটিকে আরো জোরদার করার লক্ষ্যে আমরা জামালপুরে আজকে থেকে 27 তারিখ পর্যন্ত আজ শনিবার, রবি এবং সোমবার এই 3 দিন জামালপুর সদর হয়ে সরিষাবাড়ি উপজেলা, মাদারগঞ্জ, মেলান্দ, ইসলামপুর হয়ে আমরা কুলকান্দিতে শেষ করবো এই অভিযাত্রা। আমরা বলতে চাচ্ছি, প্রিয় জামালপুরবাসী, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পরে যে সরকারগুলো এসেছে, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছে, তারা প্রত্যেক সরকারই কোনো না কোনোভাবে গণতন্ত্র হরণ করেছে। সেই ধারাবাহিকতায় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, তিনিও ঠিক একই রকম যে জনগণের ভোটাধিকার, সেই ভোটাধিকার হরণ করেছে। জনগণের যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার হরণ করেছিল। আমরা সারা বাংলাদেশে সেই 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আপনারা জামালপুরের মানুষ সাক্ষী রয়েছেন। আমরা বলতে চাচ্ছি যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই 83 সাল থেকে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, 90 সেই এরশাদ সরকারের পতন ঘটেছিল, সেই যে সর্বদলীয় রূপরেখা ছিল 3 ঝুটের, সেই রূপরেখা বাস্তবায়নের কথা ছিল এই বাংলাদেশে, কিন্তু কোন সরকার তা বাস্তবায়ন করেনি। আমরা লক্ষ্য করেছি খালেদা সরকারও বাস্তবায়ন করেনি, শেখ হাসিনা সরকারও বাস্তবায়ন করেনি। যে 83 সালের যে অঙ্গীকার ছিল, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে অঙ্গীকার ছিল, যে রূপরেখা ছিল, সেটি বাস্তবায়ন করেনি। কিন্তু আমরা আরো অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে 24 আগস্ট বিদ্রোহে শত শত মানুষ, হাজার হাজার মানুষ নিহত হলো, ছাত্ররা রাস্তায় নেমে এলো, শ্রমিকরা জীবন দিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 6 মাস চলে যাচ্ছে, সংস্কারের নামে জনগণের সাথে যে প্রহসন চলছে, সেই প্রহসনের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে আবারও রাস্তায় নামতে হচ্ছে। কমিউনিস্ট পার্টিকে জনগণের সাথে নিয়ে আবারও লড়াই করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা সংস্কারের নামে যে প্রহসন দেখছি, প্রিয় বন্ধুরা, সবাই একবারে দিলে একটাতে দিলে তো হবে না। কমিউনিস্ট পার্টি সারা দেশব্যাপী আজকে কিছু জরুরি দাবিতে আজকে গণতন্ত্র অভিযাত্রা দিবস পালন করছে। আজকে 23 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি 1 তারিখ পর্যন্ত চলবে। আমরা জামালপুরে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কর্মসূচি পালন করছি। সেই লক্ষ্যে এখানে আমরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করছি। সমাবেশের মধ্য দিয়েই আমাদের সমাবেশ, আমরা জামালপুরের সমাবেশ আমরা উদ্বোধন করলাম, সমাবেশ শুরু করলাম। আমাদের দাবিটা হলো, আমরা বলছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো, কঠোরভাবে নিয়ন্ত্রণ করো, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখো, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করো, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করো, জুলাই আগস্ট গণহত্যার বিচার করো, দ্রুত বিচার করো এবং দ্রুত একটি নির্বাচন দাও, দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি নির্বাচন দাও। আমরা বিগত দিনে এই বিভিন্ন সরকারের কাহিনী আমরা জানি, যারা রাষ্ট্র ক্ষমতা ছিল, বিগত স্বৈরাচারী সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতা ছিল আমরা দেখেছি তার লুটপাটের কাহিনী, আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম। আজকে দেশের টাকা পাচার হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা, 28,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, 1,28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এবং বিভিন্ন সহায় সম্পদ পাচার হয়ে গেছে। আমরা বলছি দ্রুত এই পাচারের টাকা উদ্ধার করো এবং আমার দেশের গরিব মেহনতি মানুষের জন্য প্রয়োজনীয় কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করো এবং আমাদের দেশে আমাদের ছাত্র যুবকদের, তরুণ যুবকদের, আজকে যুব সমাজের বেকারত্ব আজকে ঘুচাও, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করো।
স্বাধীন বাংলাদেশে নতুন করে আরো একটি বিপ্লব করতে হলো। আমরা দেখেছি ৭১-এর সেই রক্তক্ষয়ী বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম। আমি সেই যুদ্ধের একজন নায়ক, আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মুক্তিযোদ্ধা। আমি তখন স্কুলের ছাত্র, ক্লাস 8-এর ছাত্র। আমি একজন টকপকে যুবক। আমার আশা ছিল এই দেশটা স্বাধীন হলে এদেশের মানুষ স্বাস্থ্য সেবা পাবে, শিক্ষার সুযোগ পাবে, সবাই কাজের সুযোগ পাবে। কি দেখলাম এই ৫৩ বৎসরে তার ধারে কাছেও আমার দেশটাকে এদেশের রাজনৈতিকরা নিতে পারে নাই। বারবার ক্ষমতা এসেছে বিএনপি, আওয়ামী লীগ, কিন্তু কোন ক্রমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি নাই। আমরা ৭১-এর পরে ৯০-এর বিপ্লব করেছি। সর্বশেষ ২০২৪-এর এই যে বিপ্লব, এই বিপ্লবে অনেক রক্ত ধরেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যদি কোনো বেশি রক্ত ধরে থাকে সেই ২০২৪-এ। আজকের এই রক্ত এখনো শুকায় নাই, এখনো রাস্তায় মাঠে রক্ত লেগে আছে, কিন্তু কামড়ে কামড়ে শুরু হয়েছে। আপনারা রাজনৈতিক অঙ্গন দেখেন, সেখানে কি হচ্ছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাও অনেকেই একটা বেশি বাড়াবাড়ি করছে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলতে চাই যে সবাই শান্তভাবে আসুন, আমরা এই দেশটাকে রক্ষা করি। এই দেশটা কি জন্য স্বাধীন হয়েছে? আমরা প্রত্যেকটা মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা দেই। এখানে কোন ধরনের ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এখানে ধর্মীয় রাজনীতি ৭১ সালে শেষ হয়েছে। ৭১ সালে আমরা ধর্মীয় বাড়াবাড়িকে কবর দিয়েছি। সেই কবর থেকে আবার সেই প্রেতাত্মারা উঠে এই দেশটাকে কেড়ে নিয়ে যাচ্ছে। ৭১-এর আগের সেই সময় ৭১-এর সেই ধ্বংসযজ্ঞে ৭১-এ